মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান। রোববার ১ মার্চ সকালে অঞ্চলটির বেশ কয়েকটি দেশের রাজধানী ও প্রধান শহরগুলোতে ইরান এই ষষ্ঠ দফার হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু আমিরাতেই ১৩৩৭ মিসাইল আর ২০৯টি ড্রোন মেরেছে ইরান। বিষয়টি নিশ্চিত করেছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলার শিকার হয়েছে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর আবুধাবি বিমানবন্দরও। একটি হামলার কথা জানিয়েছে কর্তৃপক্ষ, আর তাতে ১ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন বলে জানা যায়। এর আগে দুবাইয়ে অবস্থানরত সিএনএনের প্রতিনিধিরা জানান, তারা স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটের দিকে ৩টি বিকট বিস্ফোরণের শব্দ পেয়েছেন। বিজনেস বের আকাশে একটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেটির ধ্বংসাবশেষ পরে দুবাইয়ের প্রধান বাণিজ্যিক বন্দর জেবেল আলীতে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। সেখান থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক বড় ভুল করেছে বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক আটলান্টিক কাউন্সিলের উপদেষ্টা হারলান উলম্যান। তার মতে, শীর্ষ নেতৃত্ব নির্মূল করার এই কৌশল ডিক্যাপিটেশন হিতে বিপরীত হতে পারে, কারণ ইরানের ইসলামী শাসন ব্যবস্থার নেতারা এখন আর কোনোভাবেই নতি স্বীকার করবেন না। হারলান উলম্যান আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জানান, খামেনিকে হত্যার মাধ্যমে তাকে শহীদ হিসাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, যা প্রতিরোধ যোদ্ধাদের আরও ঐক্যবদ্ধ করবে। তিনি সতর্ক করেন, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের চেয়ারম্যান আলী লারিজানি অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি, এবং তার হাতে নেতৃত্ব চলে যাওয়া মানে ইরানের অবস্থান আরও কঠোর হওয়া। উলম্যানের মতে, জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটি যেভাবে নমনীয় হয়েছিল, ইরানের ক্ষেত্রে তেমনটি ঘটার কোনো সম্ভাবনা নেই। উলম্যান মনে করেন, শীর্ষ নেতাদের সব অংশকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি, ফলে এই আক্রমণ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। এদিকে খামেনির মৃত্যু নিশ্চিত হওয়ার পর ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক শোকবার্তায় ঘোষণা দিয়েছে যে তারা দখলদার ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণাত্মক অভিযান শুরু করতে যাচ্ছে। ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী আইআরজিসি জানিয়েছে, এই অভিযান মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই শুরু হবে। তারা খামেনিকে মানবতার জঘন্যতম জল্লাদদের হাতে শহীদ হিসাবে অভিহিত করে প্রতিশ্রুতি দিয়েছে যে ইরানি জাতির প্রতিশোধের হাত থেকে কারও রেহাই মিলবে না। ইরানি কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী আজ রোববার ভোরের দিকে নিজ দপ্তরে দায়িত্ব পালনকালে খামেনির মৃত্যু হয়। তার স্মরণে দেশটিতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে খামেনিকে ইতিহাসের অন্যতম নিকৃষ্ট ব্যক্তি হিসাবে আখ্যায়িত করেছেন। ট্রাম্পের দাবি, মার্কিন গোয়েন্দা এজেন্সি ও অত্যাধুনিক ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে এই নিখুঁত অভিযান চালানো হয়েছে, যেখানে খামেনি বা তার সহযোগীদের পালানোর কোনো সুযোগ ছিল না। ট্রাম্প তার পোস্টে আরও দাবি করেছেন যে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, সেনাবাহিনী ও পুলিশের অনেক সদস্য এখন আর যুদ্ধ করতে আগ্রহী নন এবং তারা আমেরিকার কাছে দায় মুক্তি প্রার্থনা করছেন। ট্রাম্পের মতে, একদিনের অভিযানেই ইরান রাষ্ট্রটি অনেকটা বিলীন হয়ে গেছে, তবে মধ্যপ্রাচ্যে পূর্ণ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত সপ্তাহ জুড়ে এই বোমাবর্ষণ অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।